আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বই। আজকে আমরা জীববিজ্ঞানের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। জীববিজ্ঞান হচ্ছে মূলত এমন একটি সাবজেক্ট যে সাবজেক্টে সবারই মাথা ঘোরে, কারণ এখানে বেশিরভাগই মুখস্থ বিদ্যা। এবং এই মুখস্থ কিন্তু এমনি ক্লাস দেখলে করলে হবে না, কারণ এখানে কোনো রকম অঙ্ক নেই। এখানে সবগুলোই হচ্ছে আপনার মুখস্থ বিদ্যা। তাই এখানে সঠিক নোট করাটাই হচ্ছে সবথেকে বুদ্ধিমানের কাজ, এবং সেই নোট অনুযায়ী পড়াটা। আমি আপনাদের চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আপনি যদি আমার এই ক্লাসটি দেখেন এবং নোটগুলি যদি ভালো করে নোট করে নেন, ইনশাআল্লাহ এই জীবন পাঠের প্রথম অধ্যায়ে আর কোনো সমস্যা থাকবে না। সো আমরা ক্লাসটি শুরু করতেছি। জীবন পাঠ জীববিজ্ঞানের এটি হচ্ছে সর্বপ্রথম অধ্যায়, এবং এই অধ্যায়টি আমাদের পড়ার জন্য খুবই ভালো করে নোট করে পড়তে হবে, এবং যেটা আমি করেছি ইতিমধ্যেই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন 1.1 ছিল জীববিজ্ঞানের ধারণা। এখান থেকে কিন্তু কোনো রকম খ বা গ নম্বরের প্রশ্ন আসবে না, এখান থেকে এমসিকিউটা আসবে। যেমন প্রথমে এমসিকিউ আসতে পারে, জীববিজ্ঞানকে ইংরেজিতে কী বলে? বায়োলজি। জীববিজ্ঞান কোন শব্দ দ্বারা গঠিত হয়েছে? গ্রিক। তারপরে এখানে আরও কিছু আছে, এটা হচ্ছে জীবনের ধারণা। এর পরের পাঠে আছে জীববিজ্ঞানের শাখাগুলো, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। জীববিজ্ঞানের কয়টি ধরন আমরা আমাদের চারপাশে তাকালেই দেখতে পাই, এবং কি কি? 2টি, উদ্ভিদ এবং প্রাণী। এভাবেই কিন্তু সমস্ত এমসিকিউ এই নোটের মধ্যে দেওয়া আছে। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই নোটটা সবাই স্ক্রিনশট দিয়ে রাখবেন। এবার আমাদের জানতে হবে ভৌত জীববিজ্ঞান। জীববিজ্ঞানের যে দুটি শাখা রয়েছে, ফলিত জীববিজ্ঞান এবং ভৌত জীববিজ্ঞান, এই দুটির মধ্যে এটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই জীববিজ্ঞানের শাখাগুলো কারো মুখস্থ হতে চায় না, সেজন্য খুবই সুন্দরভাবে নোট করে দেওয়া আছে। যেমন ভৌত জীববিজ্ঞানে কী নিয়ে আলোচনা করা হয়? তত্ত্বীয় বিষয়। ভৌত জীববিজ্ঞানে সাধারণত কী বিষয় নিয়ে আলোচনা করা হয়? অঙ্গসংস্থান, শ্রেণীবিন্যাস, শরীরবিদ্যা, হিস্টোলজি, ভ্রূণবিদ্যা, কোষবিদ্যা, বংশগতিবিদ্যা, বিবর্তনবিদ্যা, বাস্তুবিদ্যা, এন্ডোক্রাইনোলজি, জীবভূগোল। এগুলোর ইংরেজি নাম। আগে আমাদের এই বাংলাগুলো সবগুলো মুখস্থ করতে হবে, তারপরে বাংলার সাথে সাথে ইংরেজিটাও মুখস্থ করতে হবে। যেমন অঙ্গসংস্থান, মর্ফোলজি; শ্রেণীবিন্যাসবিদ্যা, ট্যাক্সোনমি; শরীরবিদ্যা, ফিজিওলজি; হিস্টোলজি; ভ্রূণবিদ্যা, এমব্রায়োলজি; কোষবিদ্যা, সাইটোলজি; বংশবিদ্যা, জেনেটিক্স; বিবর্তনবিদ্যা, ইভলিউশন; বাস্তুবিদ্যা, ইকোলজি; এন্ডোক্রাইনোলজি; জীবভূগোল, বায়োজিওগ্রাফি। তাহলে আমাদের প্রথম পৃষ্ঠার নোট হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি নোট। আশা করি সবাই এই নোটটি নেবেন। সবাই একটা স্ক্রিনশট দিয়ে রাখলে খুবই ভালো হয়। এবার আমরা জানব ভৌত জীববিজ্ঞানের সর্বপ্রথম যে শাখাটি রয়েছে সেটি হচ্ছে অঙ্গসংস্থান বা মর্ফোলজি। এ শাখার আলোচ্য বিষয় কি কি? জীবের সার্বিক অঙ্গসংস্থানিক বা দৈনিক গঠন বর্ণনা করা। অঙ্গসংস্থান কত প্রকার ও কি কি? 2 প্রকার, বহিস্থ অঙ্গসংস্থান, অন্ত অঙ্গসংস্থান। বহিস্থ অঙ্গসংস্থান কাকে বলে? দেহের বাহ্যিক বর্ণনার বিষয়কে বহিস্থ অঙ্গসংস্থান বলে। যেমন এর ইংরেজি হচ্ছে এক্সটার্নাল মর্ফোলজি। তারপরে এখানে আরও প্রশ্ন রয়েছে, অন্ত অঙ্গসংস্থান, যাকে ইংরেজিতে বলা হয় ইন্টারনাল মর্ফোলজি। এবার আমরা চলে যাব শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি, যেটা হচ্ছে ভৌত জীববিজ্ঞানের দ্বিতীয় পার্ট। শ্রেণীবিন্যাসবিদ্যা বা ট্যাক্সোনমি, এর আলোচ্য বিষয় হচ্ছে জীবের শ্রেণীবিন্যাস ও তার রীতিনীতি। শুধু এটুকু পড়লেই হবে। এখানকার শ্রেণীবিন্যাসবিদ্যার এর ইংলিশটা জানতে হবে, ট্যাক্সোনমি, এবং আলোচ্য বিষয় কী কী সেটা জানতে হবে। সেই রকম একইভাবে শরীরবিদ্যা বা ফিজিওলজি, এর শাখায় কী কী পাওয়া যায়? জীবের যাবতীয় শরীরবৃত্তীয় কাজের বিবরণ, এটা পড়তে হবে। তারপরে হচ্ছে আলোচ্য বিষয়টা পড়তে হবে যেগুলো দেওয়া আছে। তারপরে হচ্ছে হিস্টোলজির আলোচ্য বিষয় এগুলো পড়তে হবে। তাহলে এরপরে হচ্ছে ভ্রূণবিদ্যা, যাকে ইংরেজিতে বলা হয় এমব্রায়োলজি, এটা মুখস্থ করতে হবে। তারপরে আলোচ্য বিদ্যাটা মুখস্থ করতে হবে। তারপরে হচ্ছে কোষবিদ্যা, সাইটোলজি, এর আলোচ্য বিষয়। তারপরে হচ্ছে বংশগতিবিদ্যা, জেনেটিক্স, এর আলোচ্য বিষয়। বিবর্তনবিদ্যা, এভলিউশন, এর আলোচ্য বিষয়।
তারপরে হচ্ছে বাস্তুবিদ্যা, ইকোলজি এর আলোচ্য বিষয়। তারপরে হচ্ছে এন্ডোক্রাইনোলজি এর আলোচ্য বিষয়, জীবভূগোল, বায়োজিওগ্রাফি এর আলোচ্য বিষয়। এইরকম সুন্দর করে নোট করে দেওয়া আছে, সবাই আশা করি এই নোটটা স্ক্রিনশট দিয়ে রাখবে। আশা করি যেভাবে ভৌত জীববিজ্ঞান বলেছি সেটা সবাই পড়বে। এবার হচ্ছে আমরা আসবো ফলিত জীববিজ্ঞান। ফলিত জীববিজ্ঞান হচ্ছে 17টি। এর ফলিত জীববিজ্ঞানের আলোচ্য বিষয় হচ্ছে জীব সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়, যেমন হচ্ছে জীবাশ্ম বিজ্ঞান। এটা সর্বপ্রথমে আছে জীবাশ্ম বিজ্ঞান। এটা কি সম্পর্কিত? প্রাগৈতিহাসিক জীবের বিবরণ ও জীবাশ্ম সম্পর্কিত। এরপরে হচ্ছে জীব পরিসংখ্যান, বায়োস্ট্যাটিস্টিক্স। ফলিত জীববিজ্ঞানটা ভালো করে পড়ার জন্য আমাদের সর্বপ্রথম এর শাখাগুলো ভালো করে পড়তে হবে, মানে মুখস্থ করতে হবে এক কথায়। যেমন জীবাশ্ম বিজ্ঞান, জীব পরিসংখ্যান বিদ্যা, পরজীবী বিদ্যা, মৎস্য বিজ্ঞান, কীটতত্ত্ব, অণুজীব বিজ্ঞান, কৃষি বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, জিন প্রযুক্তি, প্রাণ রসায়ন, পরিবেশ বিজ্ঞান, সামুদ্রিক জীববিজ্ঞান, বনবিজ্ঞান, জীব প্রযুক্তি, ফার্মেসি, বন্য প্রাণীবিদ্যা, বায়ো ইনফরমেটিক্স। যেমন হচ্ছে জীবাশ্ম বিজ্ঞান, প্যালিওন্টোলজি, জীব পরিসংখ্যান বিদ্যা হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্স, পরজীবী বিদ্যা হচ্ছে প্যারাসাইটোলজি, মৎস্যবিজ্ঞান হচ্ছে ফিশারিস, কীটতত্ত্ব হচ্ছে এন্ডোক্রাইনোলজি, অণুজীব বিজ্ঞান মাইক্রোবায়োলজি, কৃষি বিজ্ঞান এগ্রিকালচার, চিকিৎসা বিজ্ঞান মেডিকেল সায়েন্স, জীব প্রযুক্তি জেনেটিক ইঞ্জিনিয়ারিং, প্রাণ রসায়ন বায়োকেমিস্ট্রি, পরিবেশ বিজ্ঞান হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স, সামুদ্রিক জীববিজ্ঞান হচ্ছে মেরিন বায়োলজি, বনবিজ্ঞান ফরেস্ট্রি, জীব প্রযুক্তি বায়োটেকনোলজি, ফার্মেসি বন্য প্রাণীবিদ্যা ওয়াইল্ড লাইফ, বায়ো ইনফরমেটিক্স। এখন এগুলো যাতে সবার মনে থাকে সেজন্য সবগুলো একটা একটা করে আমি ধাপে ধাপে সাজিয়েছি। যেমন জীবাশ্ম বিজ্ঞান, প্যালিওন্টোলজি, এটা কি সম্পর্কিত? এটা হচ্ছে প্রাগৈতিহাসিক জীবের বিবরণ ও জীবাশ্ম সম্পর্কিত। জীব পরিসংখ্যান বিদ্যা, বায়োস্ট্যাটিস্টিক্স, এটা কি সম্পর্কিত? শুধু এটা পড়তে হবে। তারপরে পরজীবী বিদ্যা, এর ইংলিশটা, তারপর এটা কি সম্পর্কিত এটা পড়তে হবে। তারপর হচ্ছে মৎস্য বিজ্ঞান, এর ইংলিশটা, এটা কি সম্পর্কিত এটা মুখস্থ করতে হবে। কীটতত্ত্ব, এর ইংলিশ এবং কি সম্পর্কিত সেটা পড়তে হবে। এরপরে হচ্ছে অণুজীব বিজ্ঞান, এর ইংলিশটা এবং কি সম্পর্কিত। কৃষি বিজ্ঞানের ইংলিশটা এবং এটা কি সম্পর্কিত সেটা পড়তে হবে। চিকিৎসা বিজ্ঞান, এর ইংলিশ, কি সম্পর্কিত। জীব প্রযুক্তি জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এটা কি সম্পর্কিত সেটা পড়তে হবে। তারপর হচ্ছে প্রাণ রসায়ন, এর ইংলিশ, এটা কি সম্পর্কিত সেটা পড়তে হবে। তারপর পরিবেশ বিজ্ঞান এনভায়রনমেন্টাল সায়েন্স, এটা কি সম্পর্কিত সেটা পড়তে হবে। তারপর হচ্ছে সামুদ্রিক জীববিজ্ঞান, এর ইংলিশটা এবং কি সম্পর্কিত। তারপর হচ্ছে বনবিজ্ঞান ফরেস্ট্রি, কি সম্পর্কিত। এখন আমি যেগুলো দেখাচ্ছি এগুলো প্লিজ পজ করে করে নোট করে নেবেন। তারপর হচ্ছে জীব প্রযুক্তি, এর ইংলিশ এবং এটা কি সম্পর্কিত। ফার্মেসি, ইংলিশ, কি সম্পর্কিত। বন্যপ্রাণীবিদ্যা, এটা ইংলিশ এবং কি সম্পর্কিত। তারপর বায়ো ইনফরমেটিক্স, এটার ইংলিশটা এবং কি সম্পর্কিত সেটা মুখস্থ করতে হবে। এই তো আমাদের ফলিত জীববিজ্ঞানটি শেষ হয়ে গেল। এর পরের ক্লাসে আমরা জীবের শ্রেণীবিন্যাস কীভাবে পড়তে হবে এবং এরপরে জীবজগৎটা কীভাবে পড়তে হবে সে সম্পর্কে পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।